ফাল্গুন মাস শুধুমাত্র আনন্দ এবং উল্লাসের মাস নয়, শ্রীকৃষ্ণের পুজো এবং ইচ্ছা পূরণেরও মাস এটি। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফাল্গুন মাসে কার কার পুজো আমাদের মনস্কামনা পূর্তিতে বিশেষ ফলদায়ী, অর্থাৎ ফাল্গুন মাস হলো ইচ্ছে পূরণের মাস। এই মাসে কোন কোন কাজগুলি করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাস হলো বছরের শেষ মাস। এই মাসটিকে শক্তি ও যৌবনের মাস বলেও মনে করা হয়। এমনকি আবহাওয়া অনুযায়ী এ মাসে পরিবেশ মনোরম হয়ে ওঠে এবং সর্বত্র নতুন উদ্দীপনাও দেখা যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ফাল্গুন মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি ভগবান শিব, শ্রীকৃষ্ণ এবং চন্দ্রদেবের পুজোর মাস। হোলি, মহাশিবরাত্রি ইত্যাদি প্রধান উৎসবগুলি এই মাসে পালিত হয়। ফাল্গুন মাস সংক্রান্ত কিছু নিয়ম ধর্মীয় গ্রন্থে দেয়া হয়েছে, যা মেনে চলা উচিত। সনাতন ধর্মে এই মাসে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি মেনে চললে ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে। এর পাশাপাশি এই মাসে শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সন্তান লাভের জন্যও এই মাসটি বিশেষ। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপের যথাযথ পুজো করলে নিঃসন্তানরাও সন্তান লাভ করে। ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী তার যে কোনো রূপের পুজো করতে পারেন। যদি সন্তান লাভের ইচ্ছা থাকে তবে বালকৃষ্ণের পুজো করুন। প্রেম ও শান্তির জন্য মুরলীধর কৃষ্ণের পুজো করুন এবং জ্ঞান ও বৈরাগ্যের জন্য গীতা প্রচারকারী কৃষ্ণের পূজা করুন। তাদের পুজোয় সুগন্ধি ফুল ব্যবহার করুন এবং সারা মাস তাদের আবির নিবেদন করুন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে ফাল্গুন মাসে ভগবান শিবের পুজো করুন এবং তাকে সারা মাস শ্বেত চন্দন অর্পণ করুন। অন্যদিকে আপনি যদি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে সারা মাস মা লক্ষ্মীকে গোলাপ ফুল বা সুগন্ধি অর্পণ করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।